ঈদ মানাচ্ছি, বিরাট আনন্দ মজমস্তিতে আছি। আমরা কত ভালো আছি, না তাদের কাছে ছিল শাড়ি, না তাদের কাছে ছিল স্টার, তারা কত মার খাচ্ছে, বাড়ি নাই, ঘর বাড়ি কিছুই নাই, সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন সব শেষ হয়ে গেছে। আর আজকে মুসলমান দেশগুলোর দিকে দেখেন, সব আমেরিকার দালাল হয়ে গেছে, পাঁচাটা গোলাম হয়ে গেছে। বিশেষ করে আজকে যদি দেখেন আপনার সৌদি আরব বলেন, আপনার আরব বলেন, এই সমস্ত দেশগুলো পুরো আমেরিকার দালাল হয়ে গেছে। ঠিক না বেঠিক? যেই ফিলিস্তিনের মুসলমানের উপরে এত অত্যাচার হচ্ছে, সেই আরাবিয়ানরা এখন তারা মৌজ মস্তিতে আছে। ওই জন্যই তো আমার আল্লাহ বারে বারে গজব দিয়ে আরবদেরকে সতর্ক করতে, ফিরে আসো, ফিরে আসো। বারবার এখন যদি নিউজে দেখে আরবেতে বারবার আল্লাহ গজব দিচ্ছে, মানুষের পরিবর্তন হওয়ার জন্য, আরাবিয়ানদের পরিবর্তন হওয়ার জন্য, সতর্ক করার জন্য আমার আল্লাহ ডাকছে, পরিবর্তন হয়ে যাও। সেই আরবে একটা মন্দির ছিল না, সেই আরবে একটা মন্দির আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়ে ওই মন্দির উদ্বোধন করে এসেছে। যেই আরবে মদের লাইসেন্স ছিল না, মদের দোকান ছিল না, সেই আরবে মদের দোকান, যেই আরব দেশে মহিলাদের ড্রাইভারি লাইসেন্স ছিল না, সেই আরব দেশে এখন মহিলাদের ড্রাইভারি লাইসেন্স। সেই আরব দেশে মহিলাদের ফুটবল খেলার আপনার অনুমতি ছিল না, সেই আরব দেশে এখন ফুটবল খেলা হচ্ছে, মেয়েরা খেলছে। যেই আরব দেশে মহিলারা আগে কত পর্দার সাথে চলতো, বর্তমান জামানায় দেখেন যেন মনে হবে পুরো দ্বিতীয় আমেরিকা। শুধু মদিনা মক্কা এই দুটো জায়গা আর কয়েকটা জায়গা বাদে বাদ বাকি আপনার পুরো আরব কান্ট্রিটা, দুবাই বলেন আর আরব বলেন, সব একদম আমেরিকার চাল চলন হয়ে গেছে। বুঝছেন না? ছি ছি ছি, আরবরা কত নির্লজ্জ! আজকে তুমি আমি মুসলমান, মাথায় টুপি দিয়ে ডান্স করতে আমাদের লজ্জা লাগবে, কি গো লাগবে না? তুমি আমি মুসলমান, বড় জুব্বা পরে, বড় জুব্বা করে নাচতে আমাদের খারাপ লাগবে কি লাগবে না বলেন? কারণ আমরা মুসলমান জানি আমরা আরাবিয়ানদের থেকে অনেক ভালো। কারণ কি, কেন ভালো? আমরা আরাবিয়ানরা মাথায় টুপি দিয়ে ডান্স করে, আরাবিয়ানরা বড় বড় সাদা সাদা জুব্বা পরে নাচে, খারাপ কাজ করে। সিনেমা হল খুলেছে, কথা বুঝছেন? এই সব হলো কিয়ামতের আলামত, মনে রাখবে, এগুলোই হলো কিয়ামতের আলামত। আরে এই ইসলামটা আজকে আমরা মুসলমান সারা পৃথিবীতে আজকে দেখেন, আজকে কেন নামাজি কমে গেছে, আজকে কেন রোজাদার কমে গেছে, আজকে কেন মুসলমানের ছেলেরা এত হারামের মধ্যে ডুবে আছে, তার কারণটা হলো আমরা মুসলমান, আমাদের অন্তর থেকে আল্লাহর খৌফে লাহিতা, ভয়টা উঠে গেছে। আর কিয়ামত বেশি বাকি নাই, যে কারণে মানুষ এত আমরা আল্লাহ ভোলা, যত দিন যাচ্ছে মানুষ এত আল্লাহ রসুলকে আমরা ভুলে যাচ্ছি। কারণ নবী তোদের 1000 বছর আগে বলে গেছে, আল ইসলামু বা'দা গরীবা ওয়া শায়াহুদু কামা বা'দা গরীবা ওয়া শায়াহুদু কামা বা'দা গরীবা। ইসলামটা যেমন মদিনা থেকে গরিবী অবস্থায় ফিরে এসেছিল, ইসলামটা যেমন মদিনা থেকে গরিবী অবস্থায় ইসলামটা সারা পৃথিবীর জমিনে যেমন ছড়িয়েছিল, ঠিক তেমন এমন একটা সময় আসবে সারা পৃথিবী থেকে ইসলামটা আবারও গরিবী অবস্থায় মক্কা মদিনায় ফিরে যাবে। আল্লাহ নবী বলেছে, একটা সাপকে বিশাল বড় সাপ, তাকে যদি মারা হয়, মানুষ যদি তাকে মারতে যায়, ওই সাপটা কি করবে? ভয়েতে একটা ছোট্ট গর্তের মধ্যে গোল করে জায়গা নেবে। ঠিক তেমন ইসলামটা এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, ইসলাম নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, শুধু নামে থাকবে মুসলমান, শুধু নামে থাকবে মুসলমান, কর্মে কোনো মুসলমান থাকবে না। ইসলামটা আস্তে 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 সব কিছু মদিনার দিকে ফিরে যাবে, গোল করে আবার মদিনায় জায়গা নেবে, আবার গরিবী হালাতে ফিরে যাবে। তারপরে কিয়ামত হবে। তো বাবা, কিয়ামতের সময় হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, এখন নিজের ঈমানটা, আমলটা একটু বাঁচিয়ে রাখে।
ইমানের দিকটা লক্ষ্য রাখে, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমি আলফাজ ওয়াদা করে যাব না, 5 ওয়াক্ত নামাজ আপনারা কাল থেকে মসজিদে পড়েন। আমি আপনাদের দুটো হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, নবীর মহব্বতে অনেক গুনাহ করেছেন বাপ, অনেক পাপ কাজ করেছেন, অনেক মজমস্তি করেছেন, অনেক সিনেমা দেখেছেন, অনেক ডান্স করেছেন, মদ খেয়েছেন, হারাম খেয়েছেন। এবারে একটু ছেড়ে দেন, এবারে একটু আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহর দরবারে কাঁদেন। না জানি আমরা কখন মারা যাব, মরে গেলেই আমাদের হিসাব নিকাশ সব শুরু হয়ে যাবে। আমরা এত গুনাহ করছি, এত পাপ করছি, এই গুনাহগুলো নিয়ে এত গুনাহ করে আমরা আল্লাহর দরবারে, আল্লাহর জমিনেতে আমরা মুখ দেখাতে পারবো না। পারবে না? যে পারবো না। একটু আমার সাথে ওয়াদা করেন তো বাপ, আমি আপনাদের মসজিদে পড়তে হবে, এই ওয়াদা করাবো না। যদি কাজ করেন, আপনার কাজের টাইম যেখানে কাজ করবেন সেখানেই পড়ে নেন। ওয়াক্ত হয়ে গেলে যদি তাও না পারেন, অন্তত পক্ষে কাজা নামাজ পড়ে নেবেন, কাজা নামাজ পড়ে নেবেন। তাই তো নবী আমার বলেছেন, নবী আমার বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে তোমরা প্রত্যেকটা নামাজ পড়ার আগে তোমরা কাজা নামাজটা পড়ে নাও। জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ার আগে, কাজা নামাজ পড়ার আগে নিয়তটা করে কাজা পড়ে নাও। কারণ আমরা জীবনে এত পাপ কাজ করেছি, আমরা জীবনে এত নামাজ ছেড়েছি, যেটার কোনো হিসাব নাই। সেজন্য নবী বলেছেন প্রত্যেকটা ওয়াক্তে কাজা নামাজ পড়ে নাও, প্রত্যেকটা ওয়াক্তে কাজা নামাজ পড়ে নাও। ইনশাআল্লাহ একটা কি দুটো ওয়াক্ত হলো নামাজ পড়ার জন্য ওয়াদা করবেন। একটু হাত তোলেন তো দেখি। আর কত কথা করবে ভাই? আমার যুবক ভাইদের আরবার অনুরোধ করে বলছি, ভাই আপনারা কারা কারা দাঁড়িয়ে রাখবেন একটু হাত তোলেন তো দেখি। কেননা নবী আমার বলেছে, আল্লাহ নবী বলেছে, যারা দাড়ি চাঁচলো তারা যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় ছুরি চালালো, আমার গলায় ছুরি চালালো। ও মুসলমান, ও মুসলমান ধ্যান দিয়ে শোনো, আমরা মুসলমান চাই না, আমরা চাই না নবী আমাদের জন্য কষ্ট পাক। যে আমরা কেউ চাই না নবী আমাদের জন্য কষ্ট পাক। মাশাআল্লাহ, ভালোই মানুষ হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক যাক, বললাম নরম নরম কথা বললে হয় না, ভালো করে মানে একদম ফুক ফুক মাথা মাথা সব জলে যাবে সেই রকম কথা বললে তবে মানুষ আসবে মাহফিলে। দেখছেন না, সব নবীর মহব্বতে আবার চলে এসেছে ওই মেলা ছেড়ে। মাশাআল্লাহ, টুপি দাও তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা আমার দাদা পীরের সিলসিলা মাসলা কবি আবু বকর সিদ্দিকী নারে মাশাআল্লাহ। এবার আসেন বাবা, একটুখানি আমার সাথে ওয়াদা করেন, কারা কারা দাঁড়িয়ে রাখবেন। আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেবে তো, আকরামের কাছ থেকে ফোন নিয়ে নেবে। হ্যাঁ নিয়ে না, যে দাড়ি রাখার ওয়াদা করবেন একটু দেখি হাত তোলেন তো বাপ। জীবনে অনেক দাড়ি চেঁচেছেন, জীবনে অনেক নবীর গলায় ছুরি চালিয়েছেন। আমার যুবক ভাইদের যারা দাড়ি চাচা ফেরেশতা বসে আছেন, কি মানুষ বসে আছেন, সকলকে অনুরোধ করছি, নবীর গলায় ছুরি চালানোর মতন বিয়াদব আমরা, এই বিয়াদবি আমরা কি করতে পারছি? এই এরকম করে দাড়ি চেঁচে আমরা কি রাসূলুল্লাহর কাছে জবাব দিতে পারবো? আমরা উম্মত বলে মুখ দেখাতে পারবো? যেই নবীকে, আমার রাসূলকে যদি এখন আনা হয় আর মালিক গ্রামের দাড়ি চাচা মানুষগুলোকে, দাড়ি চাচা ভাইগুলোকে যদি বলা হয় তোমরা নবীর গলায় ছুরি চালাও, তোমরা নবীর গলায় ছুরি চালাও, আপনারা কি কেউ পারবেন? একটু হাতটা তুলে দেখাবেন কে কে পারবেন যে নবীর গলায় ছুরি চালাতে, কে কে পারবেন? মাশাআল্লাহ, কেউ পারবে না। সবাই অন্তরে নবীর মহব্বত ভালোবাসা আছে। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান যে আমরা নবীর সাথে নবীর গলায় ছুরি চালানোর মতন বিয়াদবি কাজ করছি। যুবক ভাইরা শুনছেন তো? পিছন দিক থেকে ওই দিকে ভাই একটু সব শুনছেন? যে এদিক থেকে সবাই শুনছেন তো? মাশাআল্লাহ, যে আমরা বিয়াদবি, আমরা নবীর সাথে এটা কি আমরা চাই না। আমরা মুসলমান, আমার জন্য আমার নবী কষ্ট পাক। এদিক থেকে ভাইদেরকে বলছি, আপনারা কি কেউ চান যে নবী আমাদের জন্য কষ্ট পাক? যে এদিক থেকে কেউ চান না? তো ইনশাআল্লাহ আসেন একটু ওয়াদা করেন বাপ, নবীর জন্য দাড়ি রাখবেন, নবীর জন্য। জসি, এ জসি শোনো,
নবীর জন্য, আপনার নবীর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কারা কারা আপনার একটু দাড়ি রাখবেন, নবীকে ভালোবেসে দাড়িটা কারা কারা রাখবেন, ওয়াদা করবেন আমার সাথে। যারা দাড়ি চাচা মাল বসে আছে